আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আর এই যে আমার বড় ছেলেরে দিয়া একটা লাউ আনছি। এই লাউটা প্রথমে একটা লাউ আনছি, আনার পরে খুব বাড়তি হয়েছে। হ্যাঁ, এরপরে ওইটা পাল্টে আবার ফিরে আরেকটা আনাইছি। আনানোর পরও এটাও বেশি একটা সুবিধার না, লাউটা অনেক বাড়তি। আর এই যে লাউয়ের বিচি বিচি অত বেশি একটা বের হয়নি, একদম অল্প কয়েকটা বিচি বের হয়েছে। এই যে ভালোভাবে খুঁজা খুঁজা তারপর লাউ থেকে বিচিগুলি আলাদা করছি, কারণ বিচিগুলি অনেক শক্ত। সেজন্য এই লাউটা দিয়া চিংড়ি মাছ রান্না করব। ভাবছিলাম লাউটা দিয়া ডাল দিয়া রান্না করব, পরে দেখি ফ্রিজে চিংড়ি মাছ আছে, তা এর জন্য লাউ দিয়ে চিংড়ি মাছ রান্না করব। লাউ থেকে যে পরিমাণে বিচি বের করছি, এই বিচি দিয়ে এখন কোনো কিছু করা যাবে না, বিচিগুলো ফেলে দিব। ভাবছিলাম যে লাউটা ডাল দিয়ে রান্না করব, আর চিংড়ি মাছ আর যে লাউয়ের বিচি দিয়ে ভর্তা বানাবো। লাউয়ের বিচির ভর্তা কিন্তু অনেক বেশি মজা, অনেক বেশি মজা, আমার খুবই ভালো লাগে। আর সাথে যদি একটু চিংড়ি মাছ দেয় তাহলে তো আরও বেশি মজা লাগে। যাই হোক, বিচি অল্প থাকার কারণে বিচিটা ফেলে দেব। আর ওই যতটুকু পরিমাণে চিংড়ি মাছ আছে, ঠান্ডা যে পরিমাণে ঠান্ডা লাগছে, গলাটা একদম পুরাটা বসে গেছে। যাই হোক, মাঝে মাঝে গলা আটকে যায়। আর এই যে আমি এখন লাউটা রান্না করলাম, লাউটা রান্না করব। যে প্রথমে তেলের সাথে পেঁয়াজটা হালকা একটু ভেজে নিয়েছি। এরপরে যে চিংড়ি মাছ কাটা ছিল, ওই চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। তেল আর তেলের সাথে পেঁয়াজ আর চিংড়িটা ভালো করে ভেজে নেব। তারপর এটা হালকা মশলা দিয়ে লাউয়ের তরকারিটা রান্না করব, কারণ লাউয়ের তরকারির ভিতরে বেশি একটা মশলা দিলে ভালো লাগে না, দেখতেও সুন্দর লাগে না। লাউ তরকারি যত হালকা মশলা হয় তত বেশি মজা লাগে। যে এখন সামান্য পরিমাণে আদা রসুন দিয়ে দিলাম। আদা রসুনটাও তেলের সাথে ভালো করে ভেজে নেব। এরপর বাকি মশলাগুলি এখন আমি দিয়ে দিব। মশলাটা দেওয়ার আগে একটু পানি দিয়ে নিলাম, কারণ এমনি কড়াই পুড়ে যেতেছে। সব মশলাই দিব, তবে অল্প পরিমাণ করে। এই যে সামান্য পরিমাণ একটু হলুদ গুঁড়া, এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে মরিচের গুঁড়া, তারপর দিব একটু ধনিয়ার গুঁড়া, এই যে ধনিয়ার গুঁড়া। আর কোনো মশলা ব্যবহার করব না। এরপর নামানোর আগে একটু ধনিয়া পাতা আর কাঁচামরিচ দিব। লাউ তরকারিটা হালকা মশলা দিলে অনেক ভালো লাগে। লাউ তরকারিতে বেশি মশলা দিলে, বেশি কালার হইলে দেখতেও ভালো লাগে না, খাইতেও ভালো লাগে না।
পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম। ভালো লাউ হইলে রান্না করার সময় কোনো পানি দিতে হয় না, কারণ লাউটা যখন কষানো হয় তখনই অনেকটা পানি উঠে। এই লাউটা বেশি একটা ভালো ছিল না, তাই ওই কষানোর সময় পানি সবটুকু শুকায় নিচ্ছি। এখন আবার একটু লাউটা এখনও ভালোভাবে সিদ্ধ হয় নাই, তার জন্য আবার একটু পানি দিতে হইল। আমার লাউ রান্নাটা শেষ, তবে একটু যখন দেখি লাউটা খুব ভালোভাবে সিদ্ধ হইতেছে না, সেজন্য সামান্য পরিমাণে একটু চিনি দেওয়া হয়েছে, যাতে লাউটা সুন্দরভাবে গলে যায়। তা ভালোই হয়েছে, অত একটা খারাপ হয় নাই। যে যতটুকু লাউটা নরম হয়েছে খাওয়া যাবে। লাউ তরকারিটা আবার একটু নরম নরম থাকতে হয়, বেশি না হইলে ভালো লাগে না। তারপরও হয়েছে, সামান্য পরিমাণে একটু চিনি ছিটানে লাউটা গলে গেছে, খাওয়ার মতন আছে, এখন মজাই হয়েছে।